বছরের শুরুতে শীতের সকালে আপনি কি মুকুটমণিপুর বেড়াতে চলে এসেছেন, নাকি আপনি মুকুটমণিপুর ঘুরতে আসবেন ভাবছেন? যেটাই হোক না কেন, মুকুটমণিপুর ঘুরতে আসতে গেলে আপনার সবার প্রথমে দরকার একদিন বা দুদিনের জন্য হোটেল। এবার কোথায় এসে কোন হোটেল নেবেন, কোথা থেকে হোটেলের ভিউ ভালো পাওয়া যায়, কোন হোটেলের কেমন রেট আছে, কম খরচের হোটেল নেবেন নাকি বেশি খরচের হোটেল, তার সম্পূর্ণ তথ্য থাকছে আমার আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মুকুটমণিপুর ঘোরার আদর্শ সময় হলো শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস। 2 দিনে এখান থেকে লেকের জলে নৌকা বিহার করে যান। দ্বীপের মধ্যে ডিয়ার পার্ক, মুকুটমণিপুর ড্যাম, সুবর্ণরেখা নদী, পরেশনাথ শিব মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট প্রভৃতি দেখে নেওয়া যায় এখানে। এখানে আসার কথা ভাবলে প্রথমেই দরকার একটি হোটেলের। এখানে খুব বেশি হোটেল নেই, কিছু হোটেলের অন্দরমহল আমি তুলে ধরলাম। ইনি মিলি রিসর্টের দায়িত্বে আছেন, ইনি হচ্ছে মিলি রিসর্টের ম্যানেজার। সমস্ত ডিটেলস ইনি শর্টে আছে। যুব আবাসের আপনারা যদি মুকুটমণিপুরে এসে এখানে থাকতে চান সরকারি আবাসনে, তাহলে এই মোবাইল নাম্বারে কল করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে মৌলালি যুবকেন্দ্রের ওখান থেকে বুকিং করে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই পশ্চিমবঙ্গ সরকারি আবাসন থাকতে হলে একদম সামনেই হচ্ছে একদম ড্যামের সামনেই আছে এটা। তো আপনারা এখানে থাকতে পারেন, খুব চিপেস্ট সরকারি আবাসন, খুব কম খরচে এখানে থাকা যায়। কলকাতার মৌলালি যুবকেন্দ্রের থেকে আপনাদের বুকিং করে নিতে হবে। হোটেল গ্রিন পার্কের দায়িত্বে ইনি আছেন, উনি ওনার। ইনি আপনাদের রেঞ্জটা বলে দিচ্ছেন। এখানে হোটেল আমাদের সিজনে মোটামুটি 1800 টাকা ডিলাক্স রুম, গিয়ার এসি সব থাকবে। আর নর্মাল রুম আছে, ইকোনমি রুম আছে 800 টাকা। ডরমেটারি আছে 15 বেড আছে। ডরমেটারি একটা এমনি আমরা দিই না, আমরা ইয়েতে দিই। তো মোটামুটি 10 বেড হতে হবে তবেই দিই। মোটামুটি 10 বেড 3000 টাকা আমরা ডরমেটারি দিয়ে দিই। এরপর বেশি হলে তার জন্য এক্সট্রা অ্যাড হয়। আর লজিং ফুডিং সবই আছে। এখন তো সিজন না, আমাদের রেটে থাকে না, আমাদের এই সিজনের এই রেটটাই বলছি। আবার অফ সিজন আফটার মার্চ হোলির পরে ওটা 30% ডিসকাউন্ট হয়ে যায়। 30%? তখন আমাদের ধরুন 1800 টাকা রুমটা 30% ডিসকাউন্ট হয়ে যাবে। লোয়েস্ট প্রাইস কীরকম হবে? 30% ডিসকাউন্ট হয়ে গেলে কত হচ্ছে দেখুন, 1800 30% হয়ে গেল আপনার ধরুন 500 টাকা আরও মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, ওই 1300-1400-র মধ্যে আপনি পেয়ে যাবেন। এবার এসি নিতে গেলে তার জন্য আপনাকে আলাদা প্রোভাইড করতে হবে। ঠিক আছে, ডিলাক্স রুম 1300-র মধ্যে পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এখানকার মানে অন্য রিসর্টের থেকে একটু ডিফারেন্ট কি আছে? ডিফারেন্ট রিটার্নের প্লেগ্রাউন্ড আছে, বাচ্চাদের ঝুলা আছে, বাচ্চাদের পার্ক আছে, একটা ভালো লন আছে, ভালো গার্ডেন আছে, আপনার ফুল ফ্রুটের বাগান আছে। হ্যাঁ, টোটালি একটা রিসোর্ট টাইপের। হ্যাঁ, বাচ্চারা যাতে এনজয় করতে পারে। রাত্রেবেলায় বনফায়ার হয়, বনফায়ার হয়, বারবিকিউ হয়, সবগুলো সব ফ্যাসিলিটি আছে। নিজেও করে নিতে পারে বা আমরাও করে দিতে পারি, অ্যাজ ইউ লাইক ফর কাস্টমার।
এটা কজনের জন্য? 3 জন আরামসে থাকতে পারবে। খুব সুন্দর ক্লিন রুম। হোটেলটা সম্ভবত নতুন হয়েছে। ওয়াশরুম অনেকটাই বড়, গিজার আছে, খুব সুন্দর, স্মেল পুরো ক্লিন আছে। এটা রেন্ট কিরকম আছে? আচ্ছা, হোটেলের নামটা কি আছে? হোটেল পিঙ্ক রোজ। হোটেল পিঙ্ক রোজ। পিঙ্ক রোজ। ইনি আছেন হোটেল পিঙ্ক রোজের ম্যানেজার বাবু। তো ইনি আপনাদের এই হোটেলের কীরকম কী রেঞ্জ আছে উনি বলে দেবেন। বলুন। আপনার 2 বেড 1800, 1400, মানে ইয়েতে আপনার 2000 আছে। আপনার এসি নন এসি, হ্যাঁ। আর আপনার এই যেটা 4 বেডটা আপনার এটা 2500, ডরমেটারি 3000। আচ্ছা, এটা এখন এই সিজনে চলছে? এই সিজনে। অফ সিজনে আপনার তো করতেই হবে। বলুন যে অফ সিজন ধরুন নন এসি 1000 টাকা, 1000 টাকা, এসি আপনার 1800, 1800। ডরমেটারি যেটা বললাম। একটা এলইডি টিভি রয়েছে এবং 3টে বেড। কেমন লাগছে আরণ্যক রিসর্টে থাকতে? আমাদের তো খুবই ভালো লাগছে একদম। এটার ওয়াশরুম বাইরে বাইরে আছে, এটা কমন ওয়াশরুম। এটা রেন্ট কত বললে? 800 থেকে 1000। 800 থেকে 1000। অক্সিজেন? অপশন 800। 800। বেশ বড়। আপনাদের এখানে কিরকম রেন্ট আছে রুমের? হ্যাঁ, রুমের কিরকম রেন্ট আছে? 1400 থেকে 1400 সিজনে? 1400 1200, লোয়েস্ট 1200। আর অক্সিজেনে কিরকম থাকে? 700 800। আর এই হোটেলটা কি নতুন হয়েছে? নতুন হয়েছে। ও, তো আপনার ফোন নাম্বারটা, নামটা বলুন। আমার নাম রঞ্জিত কুমার মান্ডি। ফোন নাম্বার হচ্ছে 77 97 180 206। এই নাম্বারে ফোন করে বুকিং করা যাবে? বুকিং করা যাবে। আরও কিছু হোটেলের ডিটেলস এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কল করে বুকিং করে নেবেন। মুকুটমণিপুরের এই হোটেলের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু জানার থাকে তাহলেও সেটি আগে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।